আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। দেশ বিদেশ থেকে যেখান থেকে আমার ভিডিও দেখা, দয়া করে আজকের ভিডিওটা আপনারা পয়লা থেকে আউয়াল থেকে আখের পর্যন্ত দেখবা। একটা দোয়ার দরখাস্ত লইয়া আইছি। প্রথমে ওই যে লাগি দোয়া সারা বাকি আপনার আল্লাহর বন্দার মুখ থেকে পবিত্র কালাম থেকে কালামুল্লাহ শরীফ থেকে তুরা তেলাওয়াত হইলকা। খুবই একটা সেনসিটিভ বিষয় আপনারা লইয়া আলোচনা করবো। তো পয়লা আল্লাহর বন্দার মুখ থেকে আল্লাহর কালামুল্লাহ শরীফ শুনিলকা। الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা তখন শুনলা বাটি বাংলার সিংহপুরুষ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, ঐতিহ্যবাহী নমুজা বারান্তি দাখিল মাদ্রাসাত সুদীর্ঘ 33-34 বছর ধরিয়া অলমোস্ট 3 যুগ থেকে কি আপনার তাই শিক্ষকতা কররা। প্রথমে ইবতেদায়ী প্রধান আসলা, বর্তমানে কিরানি প্রদর দায়িত্বে আছেন হযরত মৌলানা কারি ফয়জুর রহমান কিরানি হুজুর মাদ্দাজুল আলিয়া দামাত বারাকাত। তাইন সুদূর এই মাধবপুর গালিমপুর থেকে আমরা মাদ্রাসাত এখানে বর্তমানে আমরা বাড়ি লজিং আছে। আমরা বাড়ি লজিং আজ থেকে 30 বছর আগে আছিল, মাঝে এর ভিতরে লজিং পরিবর্তন হয়েছে, বর্তমানে আমরা মাঝেও আছেন। তো আমরা এলাকার তাইন ছোট থেকে হইতে গেলে বড় হইছেন। আর বর্তমানে তাইন লাগি আমরা আজকে দোয়ার আবেদন লইয়া আইছি। দোয়া করতে আল্লাহর বন্দা ডায়াবেটিসে এমন আক্রান্ত হইছেন, ডায়াবেটিসে তাই একটা চোখ সম্পূর্ণ ড্যামেজ করে দিছে, এক চোখ দেখুন না আপনার। আর বর্তমানে আজকে আমরা বাড়ির খানকা আছিল, আজকে আছিল 12 এপ্রিল রবিবার। তো যারাই আইসেন হলে দেখা অবাক হয়ে গেছেন, আল্লাহর বন্দা কি আপনার শরীর পানি জমি গেছে, আপনার ফুলি গেছেন আপনার। তো এটা তাই লাগি আমরা হলে দোয়া করতাম। এটা একজন বালা মানুষ, আমরা মাজন অনিমঞ্জিল পবিত্র খানকা শরীফ তাইন পরিচালনা করেন, সঞ্চালক হিসেবে দায়িত্ব। আল্লাহর অলি বিলফারর সাবর লোকের সম্পর্কিত আসলা, ফিটর সাবরও সংস্পর্শে আসলা, ফুলতরি সাবগুলার তো তাই একজন ভক্ত অনুরাগী। তো একজন খুবই বালা বালা কুলা মনের মানুষ। আমি তাইন বাটি বাংলা তো গেছি আপনার, আমরা বাইন সকলের লগে এলাকার সকলের লগে আমরা মাদ্রাসা আমরা তাইন কলিগ কিংবা মাদ্রাসা ম্যানেজিং কমিটি উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতাম। তাইন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে। তাইন যে শরীরের যে অবস্থা, আপনারা কি এটা দৃষ্টিগোচর হয় না? যদি তাই নাস্তা হঠাৎ করিয়া ফরি যাইন, আমি মনে করতাম তাই নাকি আপনার সুপারিনটেন্ডেন্ট সাহেবের দৃষ্টি আকর্ষণ করতাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতাম। তাই দিয়ে যদি মেডিকেল লিভ দেওয়া যায়, দিয়া তাই সম্পূর্ণ চিকিৎসা লইয়া তারপরে মাদ্রাসাত আইতা। আর তাই মেডিকেল গ্রাউন্ডে যদি তাই ফিট না তখন তাই দিয়ে তাই তো ফেটোর তাগিদে আসলে মধ্যবিত্ত মানুষ, এরা ওই একটা সোর্স অফ ইনকাম উপরে চলে। তাই জানবি তাইয়া এই দায়িত্ব পালন করতা। তাই দিয়ে যদি মেডিকেল গ্রাউন্ডে কোনো ধরনের লিভ দেওয়া যায়, পেনশন আর্লি পেনশনের কোনো ব্যবস্থা করা যায়, এদিকেও আপনারা সজাগ দৃষ্টি রাখবা। আর প্রথমেই তাই লাগি আমরা হলে দোয়া করতাম, আল্লাহর বন্দারে আল্লাহ সুস্থতা দান করতা। একবারে শৈল্য দলিলছে বাউল আব্দুল হরিমে কইছেন যে শরীরের মাঝে আপনার কি দোষ নামি গেছে, আগর বাহাদুরি নাই, আপনার চকুর মাঝে চশমা লাগবো, চোখ তো একটা গেছি গই আপনার, দাঁত চকুর মুখর দাঁতও নাই আপনার, আর শরীর এখন ফুলি গেছে আপনার। আর বিভিন্ন বেমারে তাই ইয়া ধরে লিছে। আল্লাহ তাই শিফা দিতা, আপনারা দোয়া করবা। আসসালামু আলাইকুম।